আপনারা একটা বাচ্চা সহ গাভী নিয়ে যায় ওইটা টেক কেয়ারই করতে পারেন না, ওর থেকে ভালো করে দুধ নিতে পারেন না। আপনারা একটা গাভী কিভাবে কনসেপ্ট করাইবেন? একটা নষ্ট গাভী যেটা রিজেক্ট, সেটা আপনারা কিভাবে কনসেপ্ট করাইবেন? নতুনদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে গরুকে কিভাবে ইনসেমিনেশন করতে হয় বা ইনসেমিনেশন সম্পর্কিত বা জরায়ু সম্পর্কিত তথ্য আজকের ভিডিওতে আপনারা পাবেন। তো প্রথমেই বলি যে এই ভিডিওটা একটা আপুর সুবাদে করা। সে ইনবক্সে আমাকে জানিয়েছে সে তার পাশেই কোনো একটা এলাকা থেকে একটা গাভী ক্রয় করেছে বাছুর সারা। ওই জায়গায় তাকে বলে দেওয়া হয়েছে যে 2 মাসে প্রেগনেন্ট, কিন্তু সে আনার কয়েকদিন পরেই দেখতে পারে যে তার গাভীটা হিটে আসছে, মানে ডাকে আসছে, মিউকাস আসতেছে, প্লাস মিউকাসের সাথে ময়লা দেখা দিতেছে, সাদা সাদা ময়লা। আর হিটের লাস্টের দিকে সে আমাকে যেভাবে বলছে 2 দিন বা 3 দিন বীজ দেওয়ার 2 দিন পর ব্লাড আসে। এই সবগুলো প্রশ্নের উত্তরই আপুকে দিব আজকের ভিডিওতে। আপনারা যারা নতুন আছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা উপকৃত হবেন। তো প্রথম যে বিষয়টা বলি, আমাদের ভাষায় এই গাভীর বাচ্চা ছাড়া যে গাভীগুলো থাকে এগুলোকে রিজেক্ট গাভী বলা হয়। অন্যেরা ট্রাই করে কনসিভ করাইতে পারে না, তারপর বিক্রি করে দেয়। কেউ মিথ্যা বলে, কেউ সত্য বলে। যেমন ওই লোকটা এই আপুর কাছে বলছে যে 2 মাসে প্রেগনেন্ট, এটা পুরোটাই মিথ্যা। এটা প্রেগনেন্ট ছিল না, এটা একটা রিজেক্ট গাভী। তো প্রথম যে পয়েন্টটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, যারা নতুন আছেন তারা তো ভালো গাবি মেনটেন করতে পারেন না, আপনার রিজেক্ট গাবিতে কেন যান? অনেকে আছে আপনাকে যুক্তি দিবে, বুদ্ধি দিবে যে রিজেক্ট গাবি কিনেন, কম দামে কিনতে পারবেন, আপনারা রেডি করলেই, প্রেগনেন্ট করলেই ডাবল টাকা। দেখা গেছে 1 লক্ষ বা এর নিচে অথবা উপরে একটা রিজেক্ট গাবি ক্রয় করলে ওইটা যদি সুস্থ করে প্রেগনেন্ট করাইতে পারেন ডাবল টাকা, 3 লক্ষ টাকা হয়ে যাবে, 1 লক্ষ টাকা। এরকম ভাবে প্রলোভন দেখায়। আবার অনেকে এইভাবে ব্রেন ওয়াশও করে, ভিডিওর মাধ্যমেও করে, সোশ্যাল মিডিয়াতেও করে। একটা জিনিস চিন্তা করেন, আপনারা একটা বাচ্চা সহ গাবি নিয়ে যায় ওইটা টেক কেয়ারই করতে পারেন না, ওর থেকে ভালো করে দুধ নিতে পারেন না। আপনারা একটা গাবি কিভাবে কনসেপ্ট করাইবেন? একটা নষ্ট গাবি যেটা রিজেক্ট, সেটা আপনারা কিভাবে কনসেপ্ট করাইবেন? আপনারা কেউ দয়া করে, যারা নতুন আছেন, প্রফেশনাল না, গরু সম্পর্কে বুঝেন না, তারা রিজেক্ট গাবিতে যাবেন না। এটা হচ্ছে, আপনি যদি 5 টাকা খরচ করেন, 5 টাকা আপনার ওয়েস্ট। হয়তো ভাবতে পারেন অনেকে এত টাকা দিয়ে গাবি না কিনে কম টাকা দিয়ে একটু চেষ্টা করতে দেখতে পারি। আপনার যা তার পিছনে ব্যয় করবেন ওই টাকাটাই বৃথা, আপনাদের কোনো কাজে আসবে না। অতএব নতুনরা রিজেক্ট গাবিতে যাবেন না। তো আপুর ব্যাপারে আসি। আপু যে সমস্যাগুলো বলছে, প্রথম হচ্ছে হিটে আসতেছে, এবং কি হিটের এক পর্যায়ে ময়লা আসতেছে এবং শেষের দিকে ব্লাড আসতেছে। হিট আসতেছে ঠিক আছে, তার আপুর যে গরুটা রিজেক্ট গাবিটা, সেটা হিটের সার্কেল ঠিক আছে, হরমোন ডিসঅর্ডার হয় নাই যে হিট আটকায় যায় এরকম কিছু না, হরমোন ঠিক আছে। কিন্তু আপনার হচ্ছে কি, তার জরায়ুতে ইনফেকশন আছে, এর জন্য ময়লা আসতেছে। এখন আপু বলছে এক একজনের বলে, এক একজন বলে ওয়াশ করাইতে হবে, ইয়া করাইতে হবে। এটার কি সঠিক চিকিৎসা? এটা আপু ভেটেরিনারিয়ান সার্জন যারা আছে তাদের কাছে নেবেন, চিকিৎসা দেওয়ার রাইট আমার নাই। তবে প্রাথমিক চিকিৎসার মানে যে বিষয়গুলো আছে, মানে কিভাবে চিকিৎসা করতে হবে সেটা আপনাদেরকে বলি। জ্বরের ভিতরে ইনজেকশন প্রয়োগ করা লাগে এবং কি ট্যাবলেট দেওয়া লাগে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের। এটা দেওয়ার পর এটা 2টা হিটে কাজ করতে হয়। 3 নাম্বার হিট মিস দিবেন, 4 নাম্বার হিটে ইনসেমিনেশন করবেন। তো এটা হিটের সময় করতে হয়, করবেন। প্লাস হচ্ছে ময়লা ইয়া করার, জ্বরের মুখ ক্লিয়ার হওয়ার জন্য আপনারা ইউটো কেয়ার, ইউটো ক্লিন, এই জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো প্রয়োগ করতে পারেন, এগুলো খাওয়াই দিবেন। তাহলে কি হবে, ভিতরের ময়লাগুলো তাড়াতাড়ি ভালোভাবে বের হবে। আর ভিতরে শুকানোর জন্য পেনিসিলিন অ্যান্টিবায়োটিক গ্রুপ আছে, এটা ব্যবহার করতে পারেন, এটা খুবই কার্যকর। এটা 3টা ডোজ করলে, মানে আপনার গরুর বডি ওয়েট অনুযায়ী ভালো ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন যে আপনার গরুর বডি ওয়েট কতটুকু আছে। আপনি যদি না জানেন, ওই জানি পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। অবশ্যই কেউ নিজে নিজে ট্রাই করবেন না, অবশ্যই প্রফেশনাল ডাক্তার, পল্লী চিকিৎসক অথবা ভেটেরিনারিয়ানের পরামর্শ নিয়ে তারপর চিকিৎসাগুলো করাবেন। এভাবে করাইলে জরায়ুটা মনে করেন যে ক্লিয়ার হয়ে যাবে। তার পরবর্তীতে 2টা হিট কাজ কইরা, সেম পদ্ধতি অবলম্বন কইরা 3 নাম্বার হিট মিস দিবেন, 4 নাম্বার হিটে ইনসেমিনেশন করবেন, ইনশাল্লাহ কনসিভ করবে, যদি চিকিৎসাটা ভালোভাবে হয়, অভিজ্ঞ লোকের মাধ্যমে হয়। তারপরে হচ্ছে আপুর আরেকটা কল ছিল যে ব্লাড আসে গাভীর। ব্লাড আসাটা স্বাভাবিক, এটা ওভুলেশনের একটা সিমটম। ব্লাডটা যদি মলের সাথে হয়, মিউকাসের সাথে মিশ্রিত ব্লাড হয়, তাহলে এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আমার খামারের গরুর আসে ব্লাড, 2-3টা গরুরই আসে, আবার অনেকগুলার আসেও না, সবার সিমটম এক না, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু ব্লাডের পরিমাণটা যদি অনেক বেশি, যে আসতে 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 বন্ধ হইতেছে না, এরকম যদি হয়, তাহলে এটা অন্য সমস্যা। অবশ্যই ভেটেরিয়ানের, মানে ভেটেরিনারি সার্জন ডাক্তার যারা আছে, স্যারদের সাথে পরামর্শ করবেন অবশ্যই। তাদের পরামর্শ নিয়ে তারপর চিন্তা ভাবনা করবেন নেক্সট কি করবেন। আর আমার বক্তব্য হচ্ছে, আপনারা কেউ রিজেক্ট গাবিতে যাবেনই না, কারণ আপনার নতুন, আপনার গাবি সম্পর্কে ভালোভাবে জানেন। আপনারা শুরুই যদি করেন রিজেক্ট গাবি দিয়ে,
তাহলে এটা কোনো মানে আসে না। যদি আপনার যে টার্গেট হয় ফ্যাটেনিং, যে রিজেক্ট গাবি কিনলেন এটা ফ্যাটেনিং করবেন, শুকনা কম দামে কিনতে পারলেন, তাহলে করেন ভাই। এই জায়গায় ডেইরি সেক্টর না, এটা ফ্যাটেনিং হয়ে যায়, এটা অন্য জায়গা। ওটা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওইটাতে আপনার প্রফিট কম হবে, কারণ গাভীর মাংসের দাম তুলনামূলক কম। হয়তো বা আপনি ভালোভাবে নতুনরা তো ভালোভাবে তার ওয়েটও আনতে পারবেন না। এই জায়গায় প্রফেশনালের অনেক দরকার আছে। তো সবকিছু বিবেচনা করে যারা নতুন আছেন এই ঝুঁকিতে যাবেন না। আমরা প্রফেশনাল, আমরাই দেখা গেছে যে একটা পুরাতন রিজেক্ট গাভী নিয়ে আসলে সবগুলা যদি 5টা নিয়ে আসি, 4টা ঠিক করতে পারি, একটা হয়তো বা করতে পারি না, 4টার লাভে ওইটা যায়, চলে যায়, ওটা ফ্যাটেনিং করে সেল করে দিই। 3 মাস ফ্যাটেনিং করলে এনাফ, ওইগুলা ডাবল ওয়েট আসে। তো ওইগুলো সেল করে দিই, লসে পড়ি না। কিন্তু আপনারা যারা একবারে নতুন, জানেন না, বুঝেন না, তাদের জন্য সমস্যা। আরেকটা বিষয়, ওই আপু আরেকটা জিনিস বলছিল যে তার গাভীটা নিজের দুধ নিজেই খেয়ে ফেলতেছে। এটা হচ্ছে একটা হরমোনাল সমস্যা, বা এই জায়গায় আরেকটা সমস্যা হইতে পারে ক্যালসিয়াম এফিডিয়েন্সি। ক্যালসিয়াম এফিডিয়েন্সি হইলেও তার শরীরে যদি যথেষ্ট পরিমাণ ক্যালসিয়ামের শর্ট হয়, ওই অবস্থায় গাভী প্রচুর নড়াচড়া করে, দুধ দিতে চায় না, দুর্বল হয়ে যায়, নিজের দুধও নিজে অনেক সময় খেয়ে ফেলে। এজন্য আপনারা সময় মতো গাভীকে ক্যালসিয়াম প্রয়োগ করবেন, পরিমাণ অনুযায়ী জেনে বুঝে তারপর করবেন। সবকিছুই জেনে বুঝে করা উচিত।